আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সুপ্রিয় 5 মিনিট মাদ্রাসার দর্শক মণ্ডলী, কতবার লা ইলাহা ইল্লা আংতা পাঠ করলে গায়েবী সাহায্য পাবেন? লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর অর্থ হচ্ছে, আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই, আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি, অবশ্যই আমি পাপী। সূরা আল আম্বিয়া আয়াত 87। এর ফজিলত হচ্ছে, এই আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি নবী ইউনুসের প্রার্থনা মঞ্জুর করেছি, তাকে দুঃখ থেকে মুক্তি দিয়েছি। অনুরূপভাবে যে মুমিনরা এই দোয়া পড়বে, আমি তাদেরও বিভিন্ন বালা মুসিবত থেকে মুক্তি দিব। হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি হজরত ইউনুস আলাইহিসসালামের ভাষায় দোয়া করবে, সে যে সমস্যায় থাকুক আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিবেন। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, আমার ভাই ইউনুসের দোয়াটি খুব সুন্দর। এর প্রথম অংশে আছে কালিমায়ে তয়্যিবা, মাঝের অংশে আছে তাসবিহ, আর শেষের অংশে আছে অপরাধের স্বীকারোক্তি। যে কোনো চিন্তিত, দুঃখিত, বিপদগ্রস্ত ব্যক্তি প্রতিদিন এই দোয়া 3 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিবেন। হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মরফু সূত্রে বর্ণনা করেন যে, মাছের পেটে থাকা অবস্থায় হজরত ইউনুস আলাইহিসসালামের দোয়া ছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে কোনো প্রয়োজনে কোনো মুসলমান যদি এই দোয়া পড়ে তার প্রতিপালককে ডাকে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিবেন। হজরত ইবনে আবি হাতেম রহমাতুল্লাহি আলাইহি নকল করেন যে, কোনো ব্যক্তি দোয়ায় ইউনুস পড়ে দোয়া করলে সে দোয়া কবুল করা হয়, কারণ এই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ আমি এভাবেই মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি। ইবনে জারির তাবারি রহমাতুল্লাহি আলাইহি একটি মরফু হাদিসে নকল করেন, আল্লাহর একটি নাম আছে যে নামটি নিয়ে কেউ দোয়া করলে তা কবুল করা হয়, এবং এই নামের ওসিলায় কিছু চাওয়া হলে তা দেওয়া হয়। তা হলো দোয়ায়ে ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই দোয়াটি কি হজরত ইউনুস আলাইহিসসালামেরই বৈশিষ্ট্য, নাকি সব মুসলমানের জন্যই? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি পড়নি কুরআনের আয়াত, আমি তাকে চিন্তা থেকে মুক্তি দিয়েছি, আর আমি এভাবেই মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি। অতএব যে কোনো ব্যক্তি এইভাবে দোয়া করবে, আল্লাহ তাআলা সে দোয়া কবুল করার প্রতিশ্রুতি দিয়েছেন। হজরত ইবনে আবি হাতিম রহমাতুল্লাহি আলাইহি হজরত কাসির ইবনে সাদ থেকে নকল করেন, তিনি বলেন, আমি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলাম যে, আল্লাহর ইসমে আজম কোনটি, যে নামের দ্বারা দোয়া করলে দোয়া কবুল হয় এবং কোনো কিছু চাইলে তা দেওয়া হয়? উত্তরে তিনি বললেন, ভাদুষপুত্র, তুমি কি আল্লাহর এই বাণীটি পড়নি? এরপর তিনি এই আয়াত দুটি তিলাওয়াত করে বললেন, এটিই হলো সেই ইসমে আজম, যার দ্বারা দোয়া করলে কোনো কিছুই চাওয়া হলে তা দেওয়া হয়। প্রিয় দর্শক, আমি স্ক্রিনে আরবি উচ্চারণের সাথে বাংলা উচ্চারণও দিয়ে দিয়েছি, আপনি আমার সাথে পড়ে পড়ে দোয়াটি সহি শুদ্ধভাবে মুখস্থ করে নিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি আবারও বলছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রিয় দর্শক, এক হাদিসে এসেছে, কোনো মুসলমান যদি অসুস্থ অবস্থায় এই আয়াতটি 40 বার পড়ে, তাহলে এই অসুখে সে মারা গেলে 40 জন শহীদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আর সুস্থ হয়ে গেলে তার যাবতীয় গুনাহ মাফ করে দেওয়া হবে। প্রিয় দর্শক, আমাদের উচিত সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর সাথে আপনি আরও একটু পড়তে পারেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।